ভারতীয় ফুটবলের ইতিহাসে এক উজ্জ্বল নাম গোষ্ঠ পাল। তার 50তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ময়দানে গোষ্ঠ পালের মূর্তির পাদদেশে এক প্রভাতী স্মরণ অনুষ্ঠানের আয়োজন করল সেন্ট্রাল ক্যালকাটা গোষ্ঠ পাল মেমোরিয়াল স্পোর্টিং ক্লাব। অনুষ্ঠানের সূচনায় ক্লাবের সভাপতি আহসানুল হক, সচিব শামসুল আলম, মুখ্য কোচ ও প্রাক্তন ফুটবলার জুলফিকার আলী, মন্টু মণ্ডল ও ইচ্ছাপুর শিবাজী সংঘ ফুটবল একাডেমির গেম সেক্রেটারি মোহাম্মদ জিন্না মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা জানান। পরে ক্লাবের খুদে ফুটবলাররাও একে একে মাল্যদান করে কিংবদন্তির প্রতি তাদের শ্রদ্ধা নিবেদন করে। এদিন সংক্ষিপ্ত ভাষণে গোষ্ঠ পালের ফুটবল জীবন ও ভারতের স্বাধীনতা আন্দোলনে তার গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরেন ক্লাব সভাপতি আহসানুল হক। তিনি বলেন, গোষ্ঠ পাল শুধু একজন মহান ফুটবলারই নন, দেশের স্বাধীনতা সংগ্রামে তার অবদান স্মরণীয়। ক্লাব সচিব শামসুল আলম জানান, গোষ্ঠ পালের 50তম মৃত্যুবার্ষিকীকে সামনে রেখে সারা বছর জুড়ে নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এর মধ্যে রয়েছে গোষ্ঠ পাল চ্যাম্পিয়ন ব্লু কাবস লীগ, যুব লীগ এবং তার জীবন ও সংগ্রামকে কেন্দ্র করে সেমিনার আয়োজন। ক্লাব কর্তৃপক্ষের মতে, এই উদ্যোগগুলির মূল লক্ষ্য নতুন প্রজন্মের মধ্যে গোষ্ঠ পালের আদর্শ ও মূল্যবোধ ছড়িয়ে দেওয়া, যাতে আগামী দিনের ফুটবলাররা শুধু খেলাতেই নয়, জীবনদর্শনেও সমৃদ্ধ হয়ে উঠতে পারে। আদর্শবান খেলোয়াড় তৈরি করব, সাথে সাথে আমরা যাদের যাদের যারা প্র্যাকটিস করে আমাদের এখানে বাচ্চারা, তাদেরকে আমরা সেভাবে গড়ে তুলতে পারি তারা সারা জীবনে যে নৈতিকতা, আদর্শ, মূল্যবোধের মধ্য দিয়ে নিজেদেরকে গড়ে তুলবে, অন্যায়ের প্রতিবাদ করবে, নিজেরা কোনো রকমভাবে অন্যায়ের শিকার হবে না, খারাপ কাজের সাথে যুক্ত থাকবে না। এই আদর্শ বোধকে নিয়ে যদি আমরা চলি এবং সারা জীবন যদি আমরা চর্চা করি, প্রতিদিন প্র্যাকটিসের মধ্যে এই মহান মানুষটির জীবন সংগ্রামকে যদি আমরা চর্চা করতে পারি, তবে আজকে এখানে যে আমরা সকালবেলা উপস্থিত হয়ে এই মহান মানুষের মূর্তির সামনে যে আজকে আমরা শ্রদ্ধার্ঘ্য জানালাম, ফুল দিয়ে তাকে যে শ্রদ্ধা জানালাম, তা যথার্থ হবে। না হলে এই অনুষ্ঠান কেবলমাত্র অনুষ্ঠান থাকবে। আমরা এই অনুষ্ঠান যাতে শুধুমাত্র অনুষ্ঠানে পর্যবসিত না হয়, যথার্থ আমরা একটা আদর্শ ক্লাব হিসেবে গড়ে তুলতে পারি। তো এখানে যারা প্র্যাকটিস করেন তারা এবং তাদের অভিভাবকদের আমরা একটা উন্নত মূল্যবোধের চর্চা করতে পারি, সেই দিকে যাতে এগিয়ে নিয়ে যেতে পারি, এই আমাদের মূল উদ্দেশ্য এবং লক্ষ্য। তাকে সামনে রেখেই আজকে আমাদের এই প্রভাতী অনুষ্ঠান। তাহলে আপনারা যারা সকলে এখানে উপস্থিত আছেন, সবাইকে আমরা ক্লাবের পক্ষ থেকে আন্তরিক